ভাইয়ের মুখটা দেখতে পাচ্ছ শুকিয়ে গিয়েছে, এই কথাটা বলার জন্য কিন্তু হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে এখনও বিছান থেকে নিচে নামিনি, তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর অনেক দিন পর তোমাদের ব্লগ দিচ্ছি। আর ব্লগটা এখন বড়ই দেব না, ছোটই দেব, কিন্তু তোমরা পুরো ভিডিওটাই ওয়াচ করে দেখবে। কিছু কিছু ইন্টারেস্ট জিনিস দেখতে পাবে যেগুলো আগের ভিডিওগুলোতে দেখতে পাওনি। চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি এবং ঘুম থেকে উঠেই আমার বিছান থেকে নেমে ফার্স্ট কাজ হচ্ছে ফ্রিজ থেকে বরফ বের করে সেটাকে পরিষ্কার করে বরফ বসানো। চলো তোমরা দেখতেই পাবে আমি কি করি আর না করি, সেটা দেখতে থাকো। বরফের এটা আর লালচিটা নয়, লালচিটা তার এ বসে আছে চুলের কি লালটা। হ্যাঁ ওইটাই আমি ধুয়া বলছি না, ওটা না, ওইটা বরফটা ভালো। বরফ নেই। দেখতে পাচ্ছ বরফ নিয়ে চলে এসেছি, এগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আবার এতে জল দিয়ে বরফ বসাবো। আর বরফ বসানোর পর একটা জিনিস তৈরি করব বাড়িতে বসেই, যাতে এরকম ছোট ছোট পাপানের মতো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা যাতে না দোকানের জিনিস কিনে খুব কম খায়। সরো, আমার ক্যামেরা ঘেরলে আমি কথা বলবো, কম কিনে খায়, সেই জন্য বাড়িতে খাওয়ানোটাই ভালো বেশি। বাইরে তো সব কালারিং মিশিয়ে দেয়। আর চলো তাই জন্য তোমাদেরকে বাড়িতে বসে কিভাবে আমি কি তৈরি করি এর জিনিস সেটা তোমরা দেখতে থাকো। আর এরকম যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখো। চলো এগুলো পরিষ্কার করে নিই। এগুলো একটুক্ষণ বাইরে থাকলেই হয়তো যে বরফগুলো লেগে আছে জল হয়ে যাবে, কিন্তু আবার বরফ তৈরি করতে হবে বলেই আমি খুব তাড়াতাড়ি এগুলো চামচ দিয়ে একটু ঠেলে তুলে দিচ্ছি। আর এগুলো একটুতেই উঠে যাবে। আর পাপানবাবু এটা খেতে খুবই বায়না করে, তাই জন্যই আমি ভাবলাম না বাড়িতে যখন আছি ভাইকে বাড়িতে বানিয়ে খাওয়াবো। এগুলো একটু ভালো করে ধুয়ে নেবে, কারণ আমরা তো সবসময় বরফ ইউজ করি না, জল দিয়ে রেখে দিই। তাই জন্য ছোটো বাচ্চাকে যখন খাওয়াবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, কারণ এখন বেশি খাবারে ফুডেই অ্যালার্জি বা অনেক কিছুই হচ্ছে। তাই জন্য আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পাপার মাথা সরাও। দেখতেই পাচ্ছ সাজিয়ে নিয়েছি। হ্যাঁ চলো আমরা এই যে ওপরে এসে গেছি, ফ্রিজে বরফ বসাবো। আর আমাদের বাড়িতে প্রচণ্ড লোকজন থাকে, তো তাই জন্য বেশি চিৎকার হয়, কিছু মাইন্ড করো না। বাবনবাবু এসে গেছে ফ্রিজের কাছে, এবার আমি ক্যামেরাটা অফ করে বসাবো। দেখতে পাচ্ছ বাবনবাবু ফ্রিজটা খুলে ফেলেছে। বরফটা তাড়াতাড়ি করে বসিয়ে নিই, কারণ বাবনবাবুকে 11টা বা 12টার দিকেই তৈরি করে দিতে হবে, যাতে আমরা ফ্রিজে পুড়ে দিয়েছি বরফটা হওয়ার জন্য, আর হাই স্পিডে করে দিয়েছি। আর এবার আমি নিচে যাব, নিচে গিয়ে ফ্রেশ হব। আর বাচ্চাদেরকে সবসময় আমি যে জিনিসটা তৈরি করব সেটার নাম তোমাদের বলে দেব। আর ওই জিনিসটা তৈরি করার পর সবসময় ছোট ছোট বাচ্চাদের 2 বছর 1.5 বছরের বাচ্চাকে যদি তোমাদের বাড়ি থেকে দিয়ে থাকো তাহলে বাড়িতে তৈরি করে দিবে, এবং তৈরি করে দিলে 11টা থেকে 12টার মধ্যে ওদেরকে দিয়ে দিবে, কারণ ওই টাইমটা প্রচণ্ড রোদ থাকে, তাই ওদের ঠান্ডাটা বেশি লাগবে না, ঠান্ডাটা মানে রোদে শুষে নেবে। তাই জন্য তোমরা ওই টাইমের মধ্যে চেষ্টা করবে বাচ্চাকে ঠান্ডা কিছু খাওয়ানো। আর যদি খাইয়ে থাকো, আর না যদি খাওয়াতে থাকো তাহলে প্রচুর, আর নিচ থেকে খুব চিৎকার হচ্ছে, সেটা তোমরা ইগনোর করতে পারো, কারণ পাপানবাবু উপরে উঠছে আর নামছে, আর আমাদের সিঁড়িটা তো খোলা, তাই জন্যই চিৎকার। আর পাপানবাবু এখন বদমাশ হয়ে গিয়েছে,
আসতেছে। নীল হচ্ছে আমার পিসির ছেলে, মানে পাশের বাড়ির পিসি এসেছে, তার ছেলে। ওর থাকতে অনেকটাই ছোট, 1 বছরে। ওইবারে ওর একটা খেলার সাথী হয়ে গেছে, ও উপরে চলে আসছে বলে সেও দেখে দেখে উপরে আসতে শুরু করেছে, তাই জন্য ও বললো যে নীল আসছে। চলো তাহলে বেশি বকবক করছি না, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে ভিডিওটা খুব মজার হতে চলেছে, যা আগে কোনোদিনও তোমরা দেখোনি। চলো দেখতে থাকো, লেটস গো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ চলে এসেছি ফ্রেশ হয়ে। এবার চুলটা বাঁধবো, একটু ফ্রেশ হতে বাকি আছে। চুলটা বেঁধে আবার তোমাদের সাথে কথা বলছি। আর আজকে প্রথমেই জানানো হয়নি সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আর একটু পরেই আমাদের গণেশকে পুজো দেওয়া হবে, তোমরা সেটা দেখতেই থাকো। আর আজকে আমাকে পাপানবাবু একদমও ছাড়ছেই না, কারণ তোমরা তো বুঝতেই পারছো কিছুটা দেখে যে কেন ছাড়ছে না। ফ্রিজে বরফ পুড়েছি, আর বরফ মানে বাচ্চাদের কাছে একটা মানে কি বলবো আকর্ষণের জিনিস, যেটা ওদের খেতে মানা, কিন্তু ওরা সেটাই খাবে, কি করা যাবে আর বলো। আর যখন ওকে দেখিয়েছিস তখন ওটা দিতে হবে। ভাই ওটা ছাড়ো, কারেন্ট শর্ট দিয়ে দিবে, ছাড়ো 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 ছাড়ো। পাপান বাবু এতটাই দুষ্টু, মানে সব সময় ওর পেছনে চিৎকার করতে করতে ওর মার কেন বাড়ির সবাই কেন মাথার যন্ত্রণা চলে আসে। আর আমাদের চারপাশে এত মাইক, আর এদিকে ট্রেন যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। আমি খুব জোরে জোরে কথা বলছি তোমাদের সাথে। আর ওর মতো বাচ্চা যে ঘরে থাকবে সে ঘরে সব মানুষকে হাল্লা বানিয়ে দেবে। এত ওর সাথে বকতে হয় না, মাথার যন্ত্রণা চলে আসে, মানে কোনো ঘরের একটা জিনিস নেই। এতবেলা দেখছো সিঁড়ি মানে দুধারে খোলা, চলে গেছে নিচে, এই জন্য ওকে উপরে আনি না, ও নিজে থেকেই চলে আসে আবার চলে যায়। এই জন্যই বাড়ির লোক ওর উপরে চিৎকার করতে করতে রেগে যায়, মানে এতটাই দুষ্টু। দেখতে পাচ্ছ আবার পেছনে চলে এসেছে। একটু বন্ধুদের হাই বলে দাও। বলো কেমন আছো তোমরা। কেউ যদি একে নিয়ে যেতে চাও কাদের মানে তোমাদের বাড়িতে, আমাকে কমেন্ট করে জানাও, একে আমরা পাঠিয়ে দেব তোমাদের বাড়ি। এতটাই দুষ্টু, মানে আর সামাল দেওয়া যাচ্ছে না। সবাই মানে বিরক্তি হয়ে যাচ্ছে, সবাই ভাবছে ওকে রেখে দিয়া। ছেলে তো বাড়ির মধ্যে, তাই জন্য খুব মাথায় চেপে বসেছে। পড়ার সময় এক ঘা এ মারলে তার কাছে চলে যাবে, সে মারলে ওর কাছে চলে যাবে, ওর এটাই লুজ পেয়ে গেছে। আর চলো আর বেশি বকবক করছি না, কিন্তু যেটা দেখানোর জন্য ভিডিওটা এনেছি সেটাই তোমাদের দেখাবো, কিন্তু একটু টাইম তো লাগবে। এই তো মাত্র বরফটা বসিয়েছি, বরফটা বসলেই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর চলো, আর আমি ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে আসছি। আর তোমাদের আমার কিছু কথা বলার আছে, সেটাও কিন্তু তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথাটা বলছি। দেখতে পাচ্ছ চলে এসেছি, আর প্রচণ্ড গরম, পাখাটাও চালাতে পারছি না তোমাদের জন্য, কারণ তোমরা আমার কথা হয়তো শুনতে পাবে না, সনসন করে আওয়াজ হবে একটা, তাই জন্য পাখাটা চালাতে পারছি না। আর চুলটাকে আমি সবসময় যতটা পারি ওপর দিকে ঘুরিয়ে রাখার চেষ্টা করি। আর পাপানবাবু তো দেখতেই পাচ্ছ এত গরম লাগছে, পাপানবাবু জামা টামা খুলে দিয়েছে। আর তোমাদের সাথে আমার একটাই কথা, দেখতে ফোন আসছিল তাই জন্য ক্যামেরাটা একটু অফ করতে হয়েছিল। আর আমাদের একটাই তোমাদের কাছে আবদার, যারা যারা আমাদের ভিডিও পুরো দেখো, আমার ভাইয়ের মুখটা দেখতে পাচ্ছ শুকিয়ে গিয়েছে এই কথাটা বলার জন্য, কিন্তু ও তো বোঝে না যে ওয়াশ টাইমটা কি। আর ও খুব খুশি হয় যখন মোজ থেকে আমি টাকা পেয়েছিলাম, তোমাদের সাথে সেটা আমি শেয়ার করেছিলাম। যখন আমি বলেছিলাম আমি টাকা পেয়েছি, আমার বলার আগে ও বাড়িতে নাচতে নাচতে এত সবাইকে আনন্দ করে করে বলেছিল আমি টাকা পেয়েছি, আর কি বলবো। আর ও একটু ক্যামেরার সামনে এলে দুষ্টামি করে, সেটা তোমরা জানো, এতটাই দুষ্টামি করে খুব রেগে যাওয়ার মতো হয়। আবার যখন ও খুব আনন্দ পায় তখন সবাইকে রাগটা ভুলিয়ে দেয়। আর আর ওকে যখন বলি আমি টাকা পেয়েছি, ও আমার থাকতে ও বেশি আনন্দ পেয়েছে, কারণ ও বেশি শর্ট ভিডিওগুলোই করে, তাই জন্য। আর যখন শুনেছে যে আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু ওয়াচ টাইম বাড়ছে না, তখন ওর একটা মন খারাপ হয়ে গিয়েছে, কিন্তু ও বুঝতে কতটা পারছে আমি জানি না। ওয়াচ টাইম মানে কি ও সেটা জানে কি নাও আমি জানি না,
কিন্তু ওর একটা মনে কেমন একটা ছাপ। আর ওকে আমি লক্ষ্য করেছি যে কারোর কিছু হলে ও যদি বুঝতে পারে কি হয়েছে, সেটা না বুঝতে পারুক, কিন্তু কিছু হয়েছে খারাপ কিছু, তখন ওর মনটা শুকিয়ে যায়, ভালো থাকে না। ও তেমন কারোর সাথে কথাও বলতে চায় না, আর জোর করে বলালেও বলতে চায় না। যখনই আমি বললাম আমাদের ইউটিউবে ওয়াচ টাইম কমে গেছে, তখনই ওর মনটা খুব খারাপ হয়ে গেছে। আর যখন আমি মোজ থেকে টাকা পেয়েছিলাম, সেটা তোমাদের সাথে ক্যামেরাবন্দি করিনি, ও কতটা নেচেছিল আর চিৎকার করে করে বলছিল। আর তাই তোমাদের বলছি, যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ ফুল ভিডিওটাই দেখো আর একটা করে কমেন্ট করে দিয়ে যাও। আর চলো, এটাই বলার ছিল। আর যেটা আমার ভিডিওর থাম্বনেল দেখে তোমরা এসেছো, সেই ভিডিও নিয়েই কথা বলি। আর এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমরা আমার একটা পরিবার হয়ে গিয়েছো, তাই তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। তাই যতটা পারবে আমার পাশে থেকো আর ভিডিওটা পুরোটাই ওয়াচ করো। আর চলো দেখতে থাকো। এরপর বলতে গেলে সপ্তাহে আমি 3টে করে ভিডিও দেবই। আর তোমরা যদি আমার পাশে এইভাবেই থাকো, তাহলে তোমাদেরকে আমি কন্টিনিউ ভিডিও দিয়ে থাকবো যাবো। আর তোমরা আমাকে একটা করে কমেন্ট করে যাবে, তোমাদের কমেন্ট আমাদের কাছে অনেকটাই বড় পাওয়া। চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যে থাম্বনেল দেখে এসেছো, সেই থাম্বনেলেই আমরা প্রবেশ করি। আর আদার্স তোমাদের এই বিষয়ে কিছুই বলছি না। আর চলো বরফটা হয়েছে কি না সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ বরফটা বসে গিয়েছে, কিন্তু এই বরফটাকে যদি দিয়ে করি, বরফটা প্রথমে মানে গুঁড়ো করতে হবে। গুঁড়ো বলতে একদমও গুঁড়ো না, কিন্তু চালা চালা থাকবে, একটু গুঁড়ো করতে হবে। কিন্তু আমাদের এখানে তো হামাদিস্তার মতো জিনিস নেই, তাই জন্য আমি মিক্সচার মেশিনে বরফগুলোকে একবার ঘুরিয়ে নিচ্ছি। আর সেটা তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আবার তোমাদের সাথে। এটা পেস্ট করে নিয়েছি, সেটা তোমাদের সাথে আর দেখাতে পারিনি। এটা পেস্ট করে নিয়েছি, এটা একটু চামচ দিয়ে ভালো করে একবার ভেঙে দেবো। মানে পুরোটা পিনো হবে না, একটু একটু করেই হবে, মিহি মিহি টাইপের। নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লেবু। তোমরা যে কোনো টক লেবু নিতে পারো, আমি গন্ধরাজের লেবু নিয়েছি। আর নিয়েছি বিট লবণ, বিট লবণটা নিয়ে নিয়েছি। আর এবার চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই নিয়ে নিয়েছি গ্লাস, 4টে গ্লাস নিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে এনেছি। এবার খুব সোজা, এগুলো বাড়িতে বসেই তোমরা খেতে পারো। দোকানে কিনে কি বরফ দিচ্ছে সেটা না জেনে খাওয়া থাকতে বাড়িতে বসেই খাওয়া ভালো। আমি প্রত্যেক গ্লাসে আগে বরফ দিয়ে দিচ্ছি। দামগুলো দিয়ে দিচ্ছি, কম বরফই দিচ্ছি কারণ প্রথমবার করছি বলে। কম কম করেই করেছি কারণ দোকানে এতটা করে দেয়, কিন্তু আমি এতটা করে করবো না, আমরা সবাই একটু একটু করেই খাবো, তাই একটু একটু করেই করলাম। লবণের প্যাকেটটা আমাকে কাটতে হবে, তাই জন্য কাঁচি এনেছি। লবণের প্যাকেটটা কেটে নিয়েছি, এবার লেবু দিয়ে দেব প্রথমে। লেবুগুলো দিয়ে দেব গ্লাসের মধ্যে। লেবুগুলো একটু ভালো করে নিচড়িয়ে দিচ্ছি। এবার কে কতটা টক খাবে সেটা তার পরিমাণ মতো সে নিতে পারে। এবার আমি একটু কম করেছি, তাই কম কম করেই লেবুটা দিচ্ছি। আমার লেবু দেওয়া কমপ্লিট। এরপর আমি দেব একটু একটু করে বিট লবণ। তোমরা সেই ঝাল বিট লবণগুলো আনতে পারো, আমি এমনি প্লেন এনেছি কারণ পাপান লোক খাবে তাই।
লবণ দিয়ে দিচ্ছি, বাড়িতে এরকম পাইপ ছিল তাই পাইপ একটা করে দিয়ে দিয়েছি। গ্লাসের থাকতে পাইপটা ছোট হয়ে গিয়েছে, কিন্তু এরকম করেই তো খাওয়া যাবে। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। এর নাম হচ্ছে জীবন ঠান্ডা। দোকানে 5 টাকা দিলে পাওয়া যায়, কিন্তু সেগুলো কোথাকার বরফ, কিন্তু সেখানে বরফগুলো দেখবে কালো কালো টাইপের, তাই জন্য সেগুলো না খাওয়ানোই ভালো। এবং এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে তো আরও না খাওয়ানোই ভালো, তাই জন্য বাড়িতে তৈরি করেই খাওয়া ভালো। কারণ বিশেষ তো কিছুই দরকার হয় না, কারণ লেবু, লবণ আর বরফ হলেই হয়ে যায়। আর চলো একবার খেয়ে দেখি তোমাদের সামনে। দারুণ হয়েছে, দারুণ। চলো, আমাকে তো খুব ভালো লাগছে, পাপান বাবুরও খুব নিশ্চয়ই ভালো লাগবে। পুরো দোকানের মতোই লাগছে। বাড়িতে এগুলো সব কিছুই থাকে, তাই আমরা যদি বাড়িতেই খাই তাহলে বাচ্চাদের পক্ষে খুব সুবিধা। বাচ্চাদের দেওয়া উচিত না, কিন্তু বাচ্চাদেরও তো ইচ্ছে করে এগুলো খাওয়ার দোকান গেলে, তাই দোকানে না কিনে বাড়িতেই অতি সহজে বানিয়ে ফেলতে পারেন জীবন ঠান্ডা। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ভিডিওটাই তোমাদের দেখানোর ছিল। আর এখন বললাম তো তোমাদের বড় বড় ভিডিও আমি দিতে পারবো না, ছোট ছোট ভিডিওই দিচ্ছি। বাড়িতে কি তৈরি করে খাচ্ছি সেগুলো আগে দিতাম না, এখন দিচ্ছি, সেটা দেখো। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তারা এটা অবশ্যই এই ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। আর সবাই ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।